মারা গেলেন দীপুমনির স্বামী তৌফিক নেওয়াজ। শেষ পর্যন্ত কথা রেখেছেন দীপুমনির স্বামী তৌফিক নেওয়াজ। কারাবন্দী দীপুমনিকে শেষ দেখার আকুতি জানিয়েই শেষ বিদায় নিয়েছেন তৌফিক নেওয়াজ। সাবেক শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ডক্টর দীপুমনির স্বামী সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মঙ্গলবার 18 আগস্ট রাত 10:30টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। শারীরিক গুরুতর অসুস্থতা ও জীবনের শেষ দিনগুলোতেও স্ত্রীর প্রতি তার ভালোবাসা ও নিষ্ঠা আদালত প্রাঙ্গণে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল। দীপুমনি বর্তমানে কারাবন্দী রয়েছেন। বিভিন্ন সময় আদালতের শুনানির দিনগুলোতে গুরুতর অসুস্থ শরীর নিয়েও সেখানে তিনি ছুটে যেতেন। তার একমাত্র লক্ষ্য ছিল কারাগারে থাকা স্ত্রীকে চোখের সামনে এক নজর দেখা। তিনি কথা বলতে পারতেন না, শুধু দীপুমনির দিকে চেয়ে থাকতেন। এই এক পলক দেখতেই তিনি প্রতিবার শুনানিতে আদালত প্রাঙ্গণে হাজির হতেন। আদালত প্রাঙ্গণে বারবার উপস্থিত হওয়া নিয়ে এর আগে তিনি এক আবেগময় প্রতিক্রিয়া জানিয়েছিলেন। জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত তিনি তার স্ত্রীকে দেখতে আসবেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি তার সেই কথা রেখে গেছেন। চিকিৎসকদের সমস্ত বাধা ও অসুস্থতাকে উপেক্ষা করে সাম্প্রতিক শুনানির দিনগুলোতেও তিনি আদালত প্রাঙ্গণে উপস্থিত হয়ে দীপুমনিকে শেষবারের মতো দেখতে গিয়েছিলেন। মঙ্গলবার রাত 10:30টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তার জীবনাবসান ঘটে। অসুস্থ শরীর সত্ত্বেও প্রতিবার আদালতে স্ত্রীর হাজিরা দেখতে উপস্থিত হতেন দীপুমনি, যা এক অনন্য ভালোবাসার দৃষ্টান্ত স্থাপন করেছে। দীপুমনি বর্তমানে বিভিন্ন মামলায় অভিযুক্ত হয়ে কারাগারেই রয়েছেন। তিনি আর